ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে গড় মানে অ্যাভারেজ বের করার নিয়ম, শর্ট ট্রিক্স মানে সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে তাড়াতাড়ি করে বের করে নিবে যে সহজ পদ্ধতিতে স্বাভাবিক গড়, যে কোনো গড় যদি বলে তাহলে গড় আমরা কিভাবে বের করে নেব। দেখো, প্রথম কোশ্চিন যে আমাদের বলেছে এগুলো গড় আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম ধরো, স্টেটে ধরো, রাজ্যে ধরো বা সেন্ট্রাল ধরো, কেন্দ্রের ধরো, যে কোনো ক্ষেত্রে আমাদের এগুলো অঙ্ক, অ্যাভারেজ অঙ্ক আসে। এই অঙ্কগুলো ভালো করে দেখো, যে অঙ্কগুলো করতে হবে গণিতগুলো, তাহলে অঙ্কগুলো ভালো করতে হবে। দেখো প্রথম অঙ্কতে কী বলেছে, প্রশ্ন আমাদের এটা প্রশ্নতে কী বলেছে দেখো, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত বলেছে, 10.5 হলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে। তাহলে 20টি স্বাভাবিক সংখ্যার গড় বলেছে কত, 10 কত বলেছে, 5 বলেছে, মানে 10.5 বলেছে। এবার দেখো 21 মানে 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত বলেছে। একটা ক্ষেত্রে সবসময় রাখবা আমাদের যে স্বাভাবিক সংখ্যা, তাহলে নির্ণয় আমরা বের করি। অতএব প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড়। দেখো সবসময় মনে রাখবা আমাদের যে গড়টা বের করতে বলে, এই গড়ের কিন্তু একটা ক্ষেত্রে একটা সূত্র আছে। সেই সূত্রটা কি বলতো, এই স্বাভাবিক সংখ্যার গড় যদি বের করতে বলে তাহলে n+1 কি করতে হবে, 2 করতে হবে। এটা আমাদের সূত্র, দেখতে পাচ্ছ সবাই। দেখো তাহলে আমাদের দেখো n এর মান কত বলেছে বলো তো, n+1/2 আমরা ফেলবো সূত্রতে। আমরা সূত্রতে যদি ফেলি তাহলে কি হবে, 21+1/2 কত হবে, 22 হবে। 22/2 কাটাকাটি করলে কত আসবে বলো, 11 আসবে। মানে 11টা আমাদের কি হবে, এই প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড়। তাহলে তোমাদের সূত্র যেটা মনে রাখতে হবে কি, n+1/2। এই সূত্রটা মনে রাখবা, যে কোনো স্বাভাবিক সংখ্যার গড় তোমরা বের করতে পারবা অবশ্যই। দেখো পরের কোশ্চেনটা আমাদের কি বলেছে, প্রথম 21টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় কত। স্যার একটা ক্ষেত্রে বলতে পারো যে স্যার আপনি করলেন কি করেছেন, এখানে স্বাভাবিক সংখ্যার গড় করেছেন, তাহলে কি হবে, n+1/2 হবে। এই সূত্রটাই বসবে এখানে নেক্সট কোশ্চেনটাতে, কিন্তু নয়, নেক্সট কোশ্চেনটাতে সেই কোশ্চেনে বা সূত্রটা বসবে না, এখানে আলাদা হবে একটু। যে আমাদের দেখো এখানে আমাদের বলেছে যে জোর বলেছে এখানে আমাদের, এই জোরটা নিয়ে সমস্যা। তাহলে জোরটা নিয়ে কোনো সমস্যা করা দরকার নাই, সহজ পদ্ধতিতে আমরা বের করব গড়। তাহলে সহজ পদ্ধতিতে প্রথম 19টি স্বাভাবিক জোড় সংখ্যার গড় যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এক কথায় আমরা একটা সূত্র পাবো, যে সূত্রটা কি বলতো, n+1। এই আমরা সূত্র পেয়ে যাব। তাহলে n+ যদি 1 বের করি তাহলে অতএব n+1। তাহলে n+1 মানে কি হবে, এখানে n মানে কত, n মানে আছে আমাদের 19 আছে, +1 করে দাও, তাহলে আমাদের কত আসলো, 20 আসলো। তাহলে আমরা 20 পেয়ে গেলাম। এটা কি, স্বাভাবিক জোড় সংখ্যার গড়। তাহলে জোড় সংখ্যার গড় কত এখানে, 20। সহজ, অনেক সহজ পদ্ধতিতে তোমরা মনে রাখবা, যখন আমাদের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যার গড় চাইবে তখনকার n+1/2। আর এখানে যেখানে বলেছে দেখো যে স্বাভাবিক জোড় সংখ্যার গড় যখনকার বলবে তখনকার n+1। বুঝেছো, এইভাবে তোমরা অঙ্কগুলো করে নেওয়া শর্টকাটের জন্য। প্রত্যেকটা পরীক্ষায় যে আমাদের দেখো, যেগুলো কম্পিটিশন পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়, ক্লার্কশিপ বলো, পিএসসি বলো, যে কোনো ক্ষেত্রে পিএসসি যে কোনো পরীক্ষা বলো, ক্লার্কশিপের বলো, বা অন্য আছে, ফুড সাপ্লাই আছে, যে কোনো আমরা আর যদিও সেন্টার হিসেবে দেখতে যাই, এমটিএস, আমরা এগুলো পাবো, কিছু কিছু অঙ্কতে আমরা পেয়ে যাব অ্যাভারেজ অঙ্ক বা গড় বের করতে। আর বাকিগুলো যেগুলো পরীক্ষা আছে, যেমন এসএসসি, তোমরা এসে পরীক্ষা দিতে যাবা,
এসএসসি যেটা টেট পরীক্ষা, এগুলো তো এই অঙ্কগুলো স্বাভাবিক পড়ে থাকে। তাহলে আমাদের একটু ভালো করে দেখা দরকার যেগুলো অঙ্কগুলো আসে।